1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রায় দেশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে শত প্রতিকূলতার মধ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা খুব একটা সহজ ছিল না, কারণ এরশাদ সরকারের সময় 1989 থেকে 90 সালে জাতীয় বাজেটের পরিমাণ ছিল 12,703 কোটি টাকা, যার অর্ধেকই ছিল ঘাটতি বাজেট। ফলে সরকার পরিচালন ব্যয় মেটাতে নির্ভর করতে হতো ঋণ কিংবা বিদেশি সহায়তার উপর। সরকারের আয় তথা রাজস্ব সংগ্রহ বাড়ানোর দিকে নজর দিতে পারেনি এরশাদ। সরকারকে স্বনির্ভর করতে রাজস্ব আয় বাড়ানোর অংশ হিসেবে 1991 সালে খালেদা জিয়া চালু করেন মূল্য সংযোজন কর বা ভ্যাটের মতো পরোক্ষ কর, যা পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। ভ্যাট থেকে আয় বাড়বে এমন সম্ভাবনাকে সামনে রেখে 1991-92 অর্থ বছরে খালেদা জিয়া সরকার আগের এরশাদ সরকারের চেয়ে 17% বাড়িয়ে 16,373 কোটি টাকার বাজেট ঘোষণা করেন, যেখানে রাজস্ব বোর্ড যোগান দেয় 7,347 কোটি টাকার রাজস্ব। কর আহরণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। প্রথম মেয়াদের শেষ অর্থ বছরে যার পরিমাণ বেড়ে দাঁড়ায় 11,370 কোটি টাকার বেশি। খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে রাজস্ব আহরণ আরও বৃদ্ধি পায়। 2002-03 অর্থ বছরে আহরণ হয়েছিল 23,554 কোটি টাকা, যা ওই মেয়াদের শেষ অর্থ বছরে বেড়ে হয় 37,219 কোটি টাকা। রাজস্ব আয় বাড়ার ধারাবাহিকতায় খালেদা জিয়া সরকার 2006-07 অর্থ বছরের জন্য প্রায় 70,000 কোটি টাকা বাজেট ঘোষণা করতে পেরেছিলেন। বাজেটের আকার বাড়ায় উন্নয়ন বরাদ্দের পরিমাণও বাড়তে থাকে। কর আহরণ বাড়ায় কর জিডিপি অনুপাতও বাড়তে থাকে খালেদা জিয়া সরকারের সময়। 1988 সালের দিকে কর জিডিপির হার ছিল 8.7%। 1992 সাল পরবর্তী তা বেড়ে হয় প্রায় 9%। অন্যদিকে 1987-88 অর্থ বছরে বিনিয়োগ জিডিপির অনুপাত ছিল 11.8%। খালেদা জিয়ার সরকারের আমলে 1992-93 অর্থ বছরে বেড়ে হয় 17.9%। অর্থনৈতিক উন্নয়ন ও নীতি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন বেগম জিয়া। ভ্যাটের পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করে তার সরকার। গ্রহণ করা হয় উদারনীতি, সহজ হয় আমদানির লাইসেন্স, ধাপে ধাপে কমানো হয় শুল্ক হার। এতে বাণিজ্যের পরিমাণ বেড়ে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পায়। 1991-92 অর্থ বছরে আমদানি শুল্ক বাবদ প্রায় 26 কোটি টাকার আয় 1995-96 অর্থ বছরে 350 কোটি টাকা ছাড়িয়ে যায়। অন্যদিকে আমদানি বাবদ ভ্যাট আয় একই সময়ে 1200 কোটি টাকা থেকে বেড়ে 2,500 কোটি টাকা হয়ে যায়। দ্বিতীয় মেয়াদে এ বাবদ রাজস্ব আয় বেড়ে 6,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। 2001 সালে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর খালেদা জিয়া সরকার পরোক্ষ কর ব্যবস্থা আধুনিক করে। নেওয়া হয় করের আওতা বাড়ানোর উদ্যোগ। রাজস্ব বোর্ডের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে কাস্টমস, ভ্যাট ও আয়কর উইংকে আলাদা করা হয়। মুক্তবাজার অর্থনীতি, চোরাচালান কমিয়ে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা ও শিল্পের কাঁচামাল আমদানি সহজ এবং খরচ কমানোই ছিল এসব সংস্কারের উদ্দেশ্য। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।